পরোটা কিংবা রুটি খেয়ে একঘেয়ে লাগছে? সকালের নাস্তায় একটু ব্যতিক্রমধর্মী কিছু চাচ্ছেন? কিছু চটপটা হলে কিন্তু মন্দ হয় না। সেই সব কিছু মাথায় রেখে আজকে কিন্তু আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর হ্যাঁ, আজকের রেসিপিটা কিন্তু একদমই অন্যরকম, কিন্তু খেতে হবে দারুণ মজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকের রিকোয়েস্ট ছিল ডেইলি আমরা যে সকল খাবার খাই এই সকল খাবারকে কিভাবে নতুন করে রিপ্রেজেন্ট করা যায়, এই ধরনের মজার মজার রেসিপি নিয়ে কিন্তু ভিডিও করতে। আর তাই আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা সকালের নাস্তায় কিংবা বিকালে যে কোনো সময় আপনি বানান না কেন খেতে হবে দারুণ মজার। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। সবার প্রথমে ইনগ্রিডিয়েন্ট লিস্টের মধ্যে যা লাগছে তা হচ্ছে ১ কাপ ভাতের চাল। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, আমি এখানে ১ কাপ ভাতের চাল নিয়েছি। ১ মুঠের মতো পোলাও চাল ছিল, আধা কাপ ছিল বুটের ডাল, আর আধা কাপ ছিল মসুরের ডাল। এই সব কিছুকে আমি ওভারনাইট কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে যখন এটা তৈরি করবেন তার ৩-৪ ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন। যেহেতু আমি সকালের নাস্তায় এটা প্রিপেয়ার করছি, তাই আমি আগের দিন রাতে এটাকে ভিজিয়ে রেখেছি। এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন আমি আসলে আজকে কী তৈরি করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি খুব সহজ উপায়ে চাপটি তৈরি করব। কিন্তু এই চাপটিটা শুধুমাত্র চালের গুঁড়া কিংবা ভাতের চাল দিয়ে নয়, আমি কিন্তু এখানে কিছু প্রোটিনের জন্য ডালও অ্যাড করেছি। সো এই রেসিপিটা কিন্তু অনেকটাই হেলদি হবে। সব কিছু ভালোভাবে ধুয়ে আমি এখানে আদা, রসুন এবং পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে কিন্তু ব্লেন্ডার করে নিয়ে এসেছি। আমি আপনাদের সুবিধার জন্য এটার থিকনেসটা কেমন হবে সেটাও কিন্তু দেখিয়ে দিব। আর হ্যাঁ, যারা ডায়েট করেন তারা কিন্তু চাইলে আমার এই চাপড়িটা বানিয়ে খেতে পারেন। পরিমাণে একটা খেলেই চলবে, যেহেতু এখানে আমি ডাল ব্যবহার করেছি, যথেষ্ট প্রোটিনও কিন্তু অ্যাড হয়েছে। আর এখন গুঁড়া মশলাগুলো আমি অ্যাড করছি। রেসিপিটা খুব মিনিমাল, অর্থাৎ আমরা বাসায় যে ধরনের মশলা ব্যবহার করি তাই অ্যাড করেছি। একটুখানি হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটুখানি ধনিয়া জিরার গুঁড়ো, সাথে অ্যাড করেছি ম্যাজিক মশলা। আর সব কিছু দিয়ে ধনে পাতা দিয়ে এটাকে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিব। আপনারা যদি চান এই ক্ষেত্রে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় পেঁয়াজটা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর ব্যবহার করেন এটা খেতে খুব ভালো লাগে। শুধু ধনে পাতাটাই এখানে এভাবে দিলে সেটাই খুব ভালো লাগে, তাই আপনারা চেষ্টা করবেন ধনে পাতাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করার। এখন আপনাদের সাথে এটার থিকনেসটাও কিন্তু শেয়ার করছি। আর হ্যাঁ, একটা টিপস আপনাদেরকে দিয়ে রাখি, যদি হাতের কাছে লেবু পাতা থাকে তাহলে কিন্তু লেবু পাতাও এখানে ব্যবহার করতে পারবেন, কিন্তু হ্যাঁ, পরিমাণে একটুখানি কম। আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, আর এখন আমি চাপটিগুলো বানিয়ে নিব। সবার প্রথমে আমি একটা প্যান চুলার উপর দিয়ে দিয়েছি, অল্প একটু তেল এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে এই কাজটা কিন্তু ব্রাশের মাধ্যমেও করতে পারেন। আর তারপর একটা চাপটি কিন্তু এখানে দিয়ে দিলাম। নো ওয়ারিজ, আমি চাপটিটা কিভাবে ছড়িয়ে দিয়েছি সেটাও কিন্তু একটু পরেই দেখিয়ে দিচ্ছি। কিছু প্রয়োজনীয় টিপস আপনাদের সাথে শেয়ার করে যাই। সেটা হচ্ছে, আপনারা কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে মিডিয়াম লোতে রাখবেন। হাই হিটে যদি চাপটিগুলো আপনারা বানাতে যান সেক্ষেত্রে খুব দ্রুত কালার চলে আসে, কিন্তু প্রপারলি কিন্তু কুক হবে না। আর চাপটি বানানোর আগে খেয়াল রাখবেন, প্যানটা যদি খুব বেশি উত্তপ্ত গরম হয়ে যায় সেক্ষেত্রে চাপড়িটা ছড়ানোর সময় কিন্তু একটু প্রবলেম হয়। তাই প্যানটা যখন মিডিয়াম একটা হিটে থাকবে তখনই হচ্ছে চাপটিগুলো বানাবেন। আর চাপটিগুলো ভাজাটা কিন্তু খুবই সহজ। এই পাশ ও পাশ দুপাশই হচ্ছে একটু চাপ দিয়ে এটাকে ভেজে নেবেন। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং চাপটিগুলো হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আর এখন আমি কিভাবে চাপটিগুলো ছড়িয়ে দিয়েছি সেটাও কিন্তু শেয়ার করে দিচ্ছি। আমার মতো এরকম গোল একটা চামচ ব্যবহার করবেন, এতে হয় কি চাপটিগুলো ছড়াতে বা এই ধরনের পিঠা তৈরি করতে কিন্তু ইজি হয়। আর চাপটিগুলো বানানোর সময় অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে রাখবেন, তাহলে হচ্ছে চাপটিগুলো ভিতর থেকে কুক হবে। আচ্ছা, আপনারা কে কে চাপটি খেতে পছন্দ করেন? ঢাকায় কিন্তু শীতকালে অনেক বেশি পরিমাণে এই ধরনের চাপটি পিঠা কিন্তু পাওয়া যায়, চাপটি প্লাস হাঁসের মাংস। কিন্তু সচরাচর অন্য সময়ে এত অ্যাভেলেবেল থাকে না।
তাই যারা চাপটি খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে আমার এই রেসিপিটা ফলো করে বাসায় এরকম মজার চাপটি কিন্তু তৈরি করতে পারবেন। আর এই তো কথা বলতে বলতে আমার আরেকটা চাপটি কিন্তু রেডি হয়ে গিয়েছে। চাপটিগুলো ভাজতে কিন্তু একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে ভাজবেন, খুব তাড়াহুড়ো করবেন না, এতে কিন্তু চাপটিগুলো সম্পূর্ণ কুক হয় না। আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু আরেকটা চাপটি এখানে দেখিয়ে দিচ্ছি। আর তেলের পরিমাণের কথা যদি বলি তাহলে তেলটা কিন্তু খুব কম পরিমাণেই লাগবে। যখন চাপটির এই পাশটা হয়ে যাবে, যখন উল্টে দিবেন তখনই হচ্ছে তেলটা সাইড দিয়ে দিলেই চলবে। তেল দেওয়ার এই প্রসেসটা কিন্তু আপনারা চাইলে ব্রাশের মাধ্যমেও করতে পারবেন, পেনটার মধ্যে একটুখানি ব্রাশ করে দিলেই চলবে, কারণ চাপটির মধ্যে খুব বেশি পরিমাণে তেল কিন্তু ব্যবহার করতে হয় না। আর এদিকে আমার আরেকটা চাপটি কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে। আমি আপনাদের সুবিধার জন্য 2-3টা চাপটিই কিন্তু খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওগুলো একটু লেন্দি হলেও আমি কিন্তু ডিটেলসে শেয়ার করার চেষ্টা করি, তাই যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কিন্তু অনেক 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 হেল্প হয়। সো যাদের আমার ভিডিও ভালো লাগে এবং যারা আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে কিন্তু পাশে থাকবেন। আর আপনারা যদি কোনো ধরনের রেসিপি আমার কাছে জানতে চান সেটাও আমাকে শেয়ার করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের আবদারগুলো পূরণ করার। আর এদিকে আমার সকালের ব্রেকফাস্টটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। গরম গরম মজাদার মুচমুচে চাপটিগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ছিল দারুণ মজার। এই চাপটিগুলো কিন্তু কোনো রকম কোনো কিছু ছাড়া শুধুমাত্র আপনি যদি খালি চাপটিটাও খান সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর যদি সাথে একটুখানি গরুর মাংস বা একটুখানি আলুর তরকারি থাকে তাহলে অন্য কোনো কিছুই আর লাগবে না। এই চাপটিগুলো খেতে আসলেই অনেক মজার হয়, তাই যারা এখন পর্যন্ত বাসায় চাপটি তৈরি করেননি তাদেরকে বলবো আমার এই রেসিপি ফলো করে একবার হলেও চাপটি তৈরি করে দেখবেন। দেখবেন আপনারা নিজেরাই কিন্তু এই চাপটি বারবার তৈরি করবেন। আর যারা স্বাস্থ্য সচেতন আছেন, যারা সাদা ময়দাটা আসলে একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করেন, তাদের জন্য বলবো এই রেসিপিটা কিন্তু একদমই আপনাদের জন্য। এখানে কিন্তু ডাল আমি ব্যবহার করেছি এবং সেটা 2 রকমের। এটা কিন্তু আপনার প্রোটিনের যে চাহিদা আছে সেটাও কিন্তু অনেকটুকু মিটিয়ে দিবে এবং আপনার পেটটাও কিন্তু ভরা থাকবে। তাই অবশ্যই বাসায় একবার হলেও এই চাপিটা কিন্তু ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খুব হেলদি একটা ব্রেকফাস্ট, আর আমি কিন্তু অয়েলও খুব কম ইউজ করেছি। সো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফিজ।